এরপরে খবরের দিকে আমরা নজর রাখবো। মাস্ক পরে থাকায় কাল হলো জামালে। মাস্ক পরা দেখেই পুলিশের সন্দেহ হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরের রাস্তায় গ্রেফতার জামাল উদ্দিন। 16 জুলাই গ্রেফতারির আশঙ্কায় ফেরার হয় জামাল। 16 জুলাই রাতে জঙ্গলে রাত কাটায় জামাল, এমনই খবর সামনে আসছে। সকালে মাস্ক মুখে বিধাননগরে গিয়ে পরিচিতের সঙ্গে সাক্ষাৎ, এরকম একাধিক আপডেট উঠে আসছে। কথা বলবো তথাগত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। তথাগত, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি বলা হচ্ছে? কারণ আজকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, সেক্ষেত্রে কি কি ধারায় মামলা রুজু করে পুলিশ পুরো তদন্ত এগিয়ে নিতে চাইছে? তথাগত সঙ্গে আছো? যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে জানাবো জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক পরে থাকাই কাল হয়, কারণ মাস্ক দেখেই পুলিশের সন্দেহ হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরের রাস্তায় তাকে গ্রেফতার করা হয়েছে। 16 জুলাই থেকে গা ঢাকা দিয়েছিল এই ব্যক্তি এবং তারপর একবার সে আত্মসমর্পণের কথাও ভাবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে এই ব্যক্তি এমনটাই জানিয়েছে। কথা বলবো তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি। তথাগত, পুলিশ তদন্ত এগিয়ে নিতে চাইছে, সে কারণে তাকে নিজেদের হেফাজতেও চাওয়া হবে। পুলিশ কিভাবে তদন্ত এগোতে চাইছে? দেখো, একদমই জামালকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এর পাশাপাশি গতকাল সন্ধ্যে 7টার কিছু পরে তাকে গ্রেফতার করা হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার যে রাস্তা, সেই রাস্তায় মুখের তিনি দাঁড়িয়েছিলেন এমনটাই কিন্তু জানা গিয়েছে, এবং তার মুখে মাস্ক ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যেটা জানা গিয়েছে যে তিনি এই আজকের পরে, কালকের ঘটনার পরে তিনি আত্মগোপন করতেন এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবং সরাসরি তিনি আদালতে গিয়ে জামিনের চেষ্টা করতেন। আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে মূলত 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে যেমন তোলাবাজির অভিযোগ রয়েছে, তেমনি তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। এই 3 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আজকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হবে এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি সেটা পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন। এবং এর পাশাপাশি তার বিরুদ্ধে বেশ কিছু জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগও দায়ের হয়েছিল, সেই অভিযোগগুলিরও তদন্ত করা হবে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং যেটা জানা গিয়েছে যে মঙ্গলবার দুপুরের পর তিনি বাড়ি ছাড়েন এবং বাড়ি ছেড়ে তিনি আত্মগোপন করেছিলেন তার শ্বশুরবাড়ি ঘটিয়ারি শরীফ এলাকায়। সেখানে তিনি একটি জঙ্গলের মধ্যে মঙ্গলবার সারা রাত কাটিয়েছিলেন এবং ভোর হতেই তিনি ট্রেনে চাপেন। ঘটিয়ারি শরীফ স্টেশন থেকেই তিনি ট্রেনে চেপেছিলেন এবং সোনারপুরের উপর দিয়েই তিনি বিধাননগর এলাকায় যান এবং তিনি বিধাননগর এলাকায় ওই দিন শেল্টার নিয়েছিলেন সারাদিন। বুধবার সারাদিন তিনি বিধাননগর এলাকাতেই ছিলেন এবং বৃহস্পতিবার তিনি তার যে মনোভাব তা তিনি চেঞ্জ করেন। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি আত্মসমর্পণ করবেন এরকম একটা পরিকল্পনা তিনি করেছিলেন এবং সেই কারণে সোনারপুর থানা এলাকার খুব কাছাকাছি মিলনপল্লী যে এলাকা রয়েছে সেই এলাকা পর্যন্ত তিনি আসেন এবং তারপর তিনি তার আবার মত পরিবর্তন করেন। সেখান থেকে তিনি চলে যান ডানকুনি এলাকায়। তবে তার স্ত্রী এবং তার সন্তানের বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, এই কারণেই তাদের সাথে যোগাযোগ করার কারণে তিনি কিন্তু নতুন ফোন এবং নতুন সিম ব্যবহার করছিলেন, যা ব্যবহার করে তিনি নিজের বিপদ ডেকে আনেন এবং তাকে ধরার জন্য একাধিক নাম্বার, যেটা সেই নাম্বার ইন্টারসেপশনে ছিল, ফলে তাকে ধরতে পুলিশের অনেক সহজ হয় এবং তার গতিবিধি নজরদারিও করছিল পুলিশ। এবং সেই কারণেই সেই সূত্র ধরেই তাকে বাসন্তী হাইওয়ে থেকে যে রাস্তা তারপরে গ্রেফতার করা হয় জামাল উদ্দিন সর্দারকে। ধন্যবাদ তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।